মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব। রবিবার যেহেতু খুব খিচিখিচি থাকে সংসারে, ছেলে গেছে এখন মানে টিউশন থেকে আসবে, দিয়ে যাবে ড্রয়িং। তো চলো এখন আমি একে চাটা খেয়ে নিই, তারপর সংসারের সব কাজগুলো করব। তো ঘরটার মুছে পুরো হাঁপিয়ে গেছি, আর এবার একটু বসে আছি। আরে যেতে থালা নিয়েছি, মানে তোমার এখন মাছ ধুবো। আজকে রবিবার, কিন্তু তোমাদের দাদাভাই মাংস আনেনি, বললো যে আজকে মাছ খাবে, সেই জন্য মাছ এনেছে, থালা নিয়েছি এবং যাবো গিয়ে ধুবো। এই দেখো আমি মাছ ধুয়ে নিয়েছি। আজকে আমাদের এই মাছগুলো এনেছে, কি মাছ আমি জানি না, কারণ মাছের প্রতি আমার অত আগ্রহ নয়, আমি মাছ খাই না। তরকারিটা সেটা হচ্ছে করলা, ছুটি, আলু, পটল দিয়ে একটা শুক্তো টাইপের। মাছ খেতে আমি ছেলে দুজনেই ভালোবাসি না, সেই জন্য আমাদের চিকেনটা একটু বেশি হয় জানো। কিন্তু তোমাদের দাদাভাই বলছে দুদিন মাছ খাইনি, তো আজকে মাছ খাবো। আলো ঠিক আছে, আমি শুধু ইলিশটা চিংড়ির মাছটা খাই, আমার খুবই ফেভারিট খুব। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, কারণ একটু পার্লারে যাবো, আর তো বেশি দিন সময় নাই, সেই জন্য একটু পার্লারে যাবো। তো রান্নাটা চলো বসি। তো রান্না বসে গেছে, এই যে মাছ ভাজা চলছে, বুনু করতে লেগেছে রান্নাটা, বলছে দিদি তাড়াতাড়ি করে নি তাহলে যেতে পারবো। তাই তো কি করবি তুই পার্লারে গিয়ে? পার্লারে গিয়ে হেয়ার কাট তো করবো, তারপর দেখি কি করি। আচ্ছা, তো তোমরা তো শুনলে বুনুও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে, কারণ বুনুও যাবে হেয়ার কাট করবো, আমরা দুবোনেই। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে, দুজনে মিলে রান্নাটা করে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আজকে যেহেতু মাছ হয়েছে, মা রান্না করবে না, কারণ তোমরা জানো মা মাছ খায় না, আর মাছটা আসলে আমি ওপরে রান্না করি, তো সেই জন্য আমাকে মাছটা করতে হবে। তো বললাম যখন আমাকে করতেই হবে, তো চল দুই বোন আমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। না, স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে কলা খাবো, কলা খেয়ে যাবো। তো বুনুর ছেলেটা আবার খুব জ্বালাচ্ছে, ও আবার ঘুমোচ্ছে না, ও জ্বালালে পরে আবার কী করে যাবে, তো আবার বুনুর চিন্তা হয়ে গেছে। তো পার্লারটা তো আমাদের পাশেই, আগের দিনই নিয়ে গেছিলাম মাকে, সেটা তোমরা দেখেছো। ওই একই পার্লারে যাব, পাড়াতেই আমাদের একটা বোন আছে, সে বোনই করায়। তো সেই জন্য বেশি দূরে নয়, ট্রেনও লাগবে না, বাসও লাগবে না, টোটোও লাগবে না, হাঁটা পথ। তো এই দেখো শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে পুজোর তার প্যান্ডেল, কি মজা লাগছে দেখো, তোমাদের দেখায়। আমার বাড়ির ঠিক পাশে, 2-3টে বাড়ির পর। তো এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, এই দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে হচ্ছে প্যান্ডেল, আর ঠিক সামনে আছে শিব মন্দির। তো এই মাত্র বাড়ি চলে এলাম। তো আমি হেয়ার কাট করেছি, আমি ফুল লেয়ার করেছি চুলে, আর মুখে একটু ক্লিন আপ করলাম, আর কিছু করিনি মানে আমি একটু হাইলাইট করাতাম চুলে, তো টাইম হলো না, সেই জন্য করলাম না, কারণ এখন বাজছে 1:45। তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে, খাওয়া দাওয়া করবে, আর ছেলেও ড্রয়িংয়ে গেছে, তো একবারে ওর বাবা ওকে নিয়ে চলে আসবে। ছেলে দেখো পুরো হাঁপিয়ে গেছে এই রৌদ্র থেকে আসতে। ড্রয়িং হলো, আমি পার্লারে গেছিলাম, আমি ওই মুখে একটু করলাম ফেসিয়াল, আর চুল কাটলাম। না ওটা করিনি, করবো পরের দিন করবো। তো ছেলের খুব ইচ্ছে আমি যেন চুলে একটু কালার করি, তো সেই জন্যই বলছে মা কালার করোনি, মানে আগে মানে ড্রয়িং ক্লাসে যাওয়ার আগেই বলেছে মা চুল কেটে তুমি একটু চুলটা কালার করবে। তো আজকে তো হলো না, কারণ তোমাদের দাদাভাই আসবে, টাইমটা আমি ঠিক পারলাম না ঠিক করতে। তো দেখি খাওয়া দাওয়ার পর যদি সময় হয় যাব, না হলে আবার কালকে বা কবে যাই দেখি, কারণ পাশেই তো, কোনো অসুবিধা নেই, যখন তখনই যাওয়া যায় পার্লারে। খেতে বসে গেছি, করলা তরকারি খুবই ভালো লাগছে খেতে। করলা তো আমার খুব প্রিয়, আমি আগে বলেছি না খেতো না খুব একটা, তুই খেতি তাহলে বুঝতি, খেলি না কেন। আর মাছ আছে, আমার ইচ্ছে হলে খাবো, আর ইচ্ছে যদি না হয় আমি খাবো না, মাছ আমাকে ভালো লাগে না। হ্যাঁ, এটা যদি ইলিশ মাছ হতো তাহলে আলাদা হতো। কি মাছ এটা? এটা হচ্ছে কি মাছ আমি জানি না, গোটা একটা মাছ, কি মিরকা টিরকা কিছু একটা বলে মনে হয়। ভাত খেয়ে নিলাম, কিন্তু মাছ খেলাম না, মাছ সত্যি সবই এটা পুরোটা। আজকে আমি বেশি ভাতও খাইনি, একটু ভাত খেলাম, ভাত রয়ে গেল, এই ভাতটা মনে হয় আজকে রাত্রেই খেতে হবে। এই ভাত রাতে একটা জিনিস খাবো, কি তুই খাবি আমি জানি না, ভাত রয়ে গেল, ভাত আজকে খাওয়াবো তোর বাবাকে হোক তোকে হোক, হ্যাঁ আমি জানি না আমি কি খাবো, ভাত কিন্তু থেকে গেল। তো আর বেশি দেরি করবো না, এবার রেডি হয়ে আবার দোকান যেতে হবে, তো চলো। তো খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, এখন বাজছে 4:45। তো চলো দোকান যাওয়া যাক। এরকম ও আচ্ছা, এটা এটাও
আজকে দোকানে খুব ভিড় ছিল, সেই জন্য তোমাদের সামনে অনেকক্ষণ ভিডিও করতে পারিনি। তো এখন মোটামুটি 8:30 মতো বাজে, এই মাত্র আবার একটা ক্লিপস তোমাদের সামনে নিলাম। তো দেখো গোপু সোনার জন্য আমি পুজোতে জামা কিনেছি। ছেলের হয়েছে তাহলে কি আমার গোপু সোনার হবে না? আমাদের জামা কাপড় হলে গোপু সোনারও হবে। তো এই দেখো দুটো জামা নিয়েছি, এই দুটো জামা নিয়েছি। এটা একটা জামা নিলাম, আর এই যে এটা একটা ঘাগরা নিয়েছি। এই যে এই দুটো জামা নিয়েছি। আর মিছরি শেষ হয়ে গেছিলো গোপু সোনার, তো মিছরিটা ওই দেখো নিয়ে নিলাম। তো এই জামা দুটো কেমন হয়েছে আমার গোপু সোনার কমেন্ট করে জানিও তোমরা। দোকান থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15, অনেকটা রাত হয়ে গেছে। এখন তো একটু দেরি হচ্ছে দোকান থেকে আসতে, যেহেতু পুজোর মার্কেট। তো চলো এখন খাবো, কি খাবো সেটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, আর এখন দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে খেতে ভালো লাগে, বেশ একটু কালার হয়। আর একটু লবণ আমি ভাতে দেবো। এখন পেঁয়াজে অল্প করে দিলাম। তো এই দেখো এখন আমি ভাত দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। আর এর সাথে খাবো হচ্ছে ডিমের অমলেট। অমলেট বা ঝুরঝুরি দেখি কী ভাজি, মোট কথা ডিম দিয়ে খাবো। এর মধ্যে ডিমটা দিলে হতো, তো এর মধ্যে ডিমটা দিয়ে আমার ঠিক পোষায় না, আমি আলাদা করেই ডিমের অমলেটটা ভাজবো। এই দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। প্রথমে একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম, দিয়ে দুটো ডিম দিয়ে দিয়েছি। এটা যদি উল্টাতে পারে ভালো, নাহলে আমি ঘেটে দেবো। আর একটু হবে মনে হচ্ছে। তো এই দেখো ভাতের উপরে নিয়ে নিয়েছি ডিমের পোচটা। এখন তোমাদের দাদাভাইয়ের আমি এটা থালার মধ্যে ভাগ করে খেয়ে নিব। তো অনেক দিন পর এই ভাত ভাজাটা খেলাম। আগে খুব খেতাম, এখন একদমই খাওয়া হয় না। তো খুবই ভালো লাগলো। এমনিতে সোয়াবিনের তরকারি মা করেছিল, কিন্তু আমার আর তরকারি খেতে ইচ্ছেই করলো না। তো সেই জন্য এই ভাত ভাজাটা খেলাম, আর ডিমের অমলেট পোচ যাই বলো যেটাই ভাজলাম সেটা খেলাম। সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, আবার সকালে যোগা ক্লাস আছে, আমাকে উঠতে হবে। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।